আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রতিদিন এমন কিছু সময় আছে যে সময়গুলোতে দোয়া কবুল হয়। অথচ আমরা অধিকাংশ মানুষই এই দোয়া কবুলের সময়গুলো জানি না। তো প্রতিদিনের কোন সময়তে দোয়া কবুল হয়, এই বিষয়ে যদি আমরা শুরুতেই জানতে চাই, তাহলে আমরা শুরুতে বলব সিজদার সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। দিনের যেকোনো নফল নামাজের সময়, সিজদার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বান্দা তার রবের সবচেয়ে কাছে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদারত থাকে। অতএব তোমরা ওই সময়টাতে বেশি করে দোয়া করো। সহিহ মুসলিম শরীফের ৪৮২ নম্বর হাদিস শরীফে রয়েছে। অর্থাৎ সিজদা থাকা অবস্থায় আল্লাহর নিকটবর্তী হওয়ার কারণে বেশি দোয়া চাওয়া যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা সিজদারত অবস্থায় ফরজ নামাজে সিজদা ছাড়া নফল বা সুন্নত নামাজে আমরা বেশি করে আল্লাহর কাছে চাইতে পারি। ২ নাম্বার হলো, যখন আজান দেওয়া হয়, আজান ও ইকামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে ওই দোয়াটা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে প্রত্যাখ্যান হয় না। সুনানে আবু দাউদের ৫২১ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। তখন আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য দোয়া করা উচিত। দোয়া কবুলের সময়টা হলো আজান চলাকালীন সময় দোয়া কবুল হয়, আজানের ঠিক পরবর্তী সময়টাতে দোয়া কবুল হয়। আজান এবং একামতের মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়টাতেও দোয়া কবুল হয়। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। তাহলে আমাদের কিছু আমল আছে আজানের পরের দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফি'a ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা আপনারা পড়তে পারেন, সাথে আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে এগুলো আপনি পড়তে পারেন। তো যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, তখন অবশ্যই আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে আমরা আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া যে কবুল হয়, এই বিষয়টা কিন্তু আমরা জানলাম। এখন আরেকটা বিষয় জানবো, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিনই সৃষ্টি করেছেন। আর এই দিনের প্রত্যেকটা রাতেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ খুব ফজিলতময় একটি নামাজ। আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুত তাহাজ্জুদ। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কে আছো? আমার ডাকে সাড়া দিবে, আমি তার ডাকে সাড়া দিব, অর্থাৎ তার দোয়াকে কবুল করব। সহিহ বুখারীর ১১৪৫ নম্বর হাদিস শরীফে এসেছে। সুতরাং তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে থাকে। বান্দা ডাকার মতো যদি ডাকতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। আরেকটা বিষয় আছে, আরেকটা সময় দোয়া কবুল হয়। সপ্তাহের একটা দিন আছে, এটা হলো শুক্রবার। শুক্রবার দিন, জুমার দিনে এমন একটা বিশেষ মুহূর্ত রয়েছে, যে বিশেষ মুহূর্তটার দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন এমন একটি সময় আছে, যে সময়ে কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যদি কল্যাণ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তা দান করেন। সহিহ বুখারীর ৯৩৫ নম্বর হাদিস শরীফে এই হাদিসখানা এসেছে। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছেন, ওই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। জুমার দিনে বেশি আমল হলো বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান।
নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সময় দোয়া কবুল হয়। আল্লাহ আমাদেরকে বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মুমিন মুসলিমকে জানাতে শেয়ার